মুসলিমদের জন্য হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। ইসলাম ধর্ম যে 5টি স্তম্ভের উপর দাঁড়িয়ে তার পঞ্চম স্তম্ভ হলো এই হজ। প্রতিটি সামর্থ্যবান মুসলিমের উপর হজ ফরজ। এসব কারণেই প্রতি বছর বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক মুসলিম হজ পালনের উদ্দেশ্যে মক্কা মদিনায় রওনা দেন, যার সংখ্যা বেশ কয়েক বছর ধরেই লক্ষাধিক অতিক্রম করেছে। তবে হাজিদের সংখ্যা বাড়ার সাথে যেন পাল্লা দিয়ে বেড়েছে হজের খরচ। বিশাল সংখ্যক এই ধর্মপ্রাণ হাজিদের নিয়ে গড়ে উঠেছে হজ ব্যবসা, গড়ে উঠেছে সিন্ডিকেট। সেই সিন্ডিকেটটি এতটাই শক্তিশালী যে আশেপাশের দেশগুলোর মধ্যে হজের জন্য সব থেকে বেশি খরচ এখন বাংলাদেশে। হজ করার জন্য আশেপাশের কোন কোন দেশের তুলনায় প্রায় দ্বিগুণ অর্থ ব্যয় করতে হয় বাংলাদেশিদের। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই এই সিন্ডিকেট ভাঙার কাজে হাত দিয়েছে। ইতিমধ্যে ঘোষণা দিয়েছে হজের ব্যয় কমানোর, হজের খরচ কমিয়ে যৌক্তিক পর্যায়ে আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ শুরু করেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, হজ মুসলমানদের জন্য একটি বড় ব্যাপার, কিন্তু হজের মতো পবিত্র কাজেও এটি সিন্ডিকেট দেখতে পাই। তারা কারসাজি করে হজের প্যাকেজ মূল্য বাড়িয়ে তোলে। তিনি জানান, হজের যে খরচ সেটি কিভাবে যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনা যায় সেজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ইতিমধ্যে কাজ শুরু করেছে। তিনি বলেন, নতুন ব্যয় কত হতে পারে বা কত কমানো যেতে পারে সেই বিষয়ে আলোচনা হয়েছে। বর্তমানে বিদ্যমান হজ প্যাকেজের মূল্য যে অনেক বেশি সে বিষয়ে সবাই সহমত পোষণ করেছেন। কিভাবে এবং কোন উপায়ে সেই প্যাকেজ মূল্য কমিয়ে আনা যায় সেদিকে চোখ নতুন সরকারের, যার প্রতিফলন খুবই দ্রুত বাস্তবে পাওয়া যাবে বলে আশ্বাস দেন তিনি। জানা গেছে এবছরও 1,27,198 জন পবিত্র হজ পালন করতে পারবেন। সৌদি সরকার আরো আগে থেকে বাংলাদেশের জন্য এই কোটা ঘোষণা করেছে। এই কোটা পূর্ণ হলে সক্রিয়ভাবে প্রাথমিক নিবন্ধন কার্যক্রম বন্ধ হয়ে যাবে। সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে প্রাক নিবন্ধন ফি 30,000 টাকা। ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, পূর্বের কিংবা নতুন প্রাক নিবন্ধিত যে কোনো ব্যক্তি 3 লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে পারবেন। হজ প্যাকেজ মূল্যের অবশিষ্ট টাকা প্যাকেজের নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে। এ বছরের হজ প্যাকেজ মূল্য সৌদি পর্বের ব্যয় ও বিমান ভাড়া নির্ধারণ সাপেক্ষ ঘোষণা করা হবে। তবে 2025 সালের সাধারণ হজ প্যাকেজ মূল্য গত বছরের চেয়ে কমানোর চেষ্টা করা হবে, যাতে উপকৃত হবে সাধারণ ধর্মপ্রাণ হাজিগণ। নতুন সরকারের তৎপরতায় হজ সিন্ডিকেট ভেঙে যাবে বলে মনে করছেন অনেকেই, আর তা না ভাঙলে সরকারের কঠোর হস্তক্ষেপের দাবি তাদের।